আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অবশেষে কিন্তু কুরুলুস ওসমান ভলিউম নম্বর 143-এর প্রথম ট্রেলারটি রিলিজ হয়েছে। আর 143-এর প্রথম ট্রেলার দেখে ভাই ভাই কি বলবো, পুরাই আগুন। মানে পিছনের যে প্রেক্ষাপটগুলো ছিল সম্পূর্ণই চেঞ্জ হয়েছে। 143-এর প্রথম ট্রেলার দেখার পরে যতটুকু মনে হচ্ছে যে সিজন 5 বুঝি নতুন করে শুরু হচ্ছে। মানে সব ঘটনাই বলা যায় এখানে নতুন। আর নতুন নতুন ঘটনা থাকার কারণ কিন্তু প্রশ্নগুলো অনেক। এর মধ্যে নতুন মঙ্গল কমান্ডার, সেই সাথে নতুন রাজকুমারী, আবার কনস্টান্টিনোপলে কনুরবে, এইদিকে আবার চেরকুতের বিশ্বাসঘাতকতা। একেবারে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে বিস্তারিত দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। এই শীতে আপনার সঙ্গী হোক এই অসাধারণ শীতের কাই টুপিগুলো এবং কাই ফুল হাতার টি শার্ট। স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসে কোনো রকম ঝামেলা ছাড়াই সহজেই এই পণ্যগুলো কিনতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুরুলুস ওসমান ভলিউম নাম্বার 143-এর প্রথম ট্রেলার একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে, বোরান বে, নতুন কোঠারওয়ালা তুরহান বে, তারা ঘোড়া দৌড়ে কোথাও যাচ্ছে এবং পরক্ষণে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের চূড়ায় ওসমান বে দাঁড়িয়ে রয়েছে। এখানে ওসমান বেকে প্রশ্ন করা হচ্ছে পথ কোথায়, তিনি উত্তর দিচ্ছেন গিজিল আলমা। আবার প্রশ্ন করা হচ্ছে গন্তব্য কোথায়, তিনি বলতেছেন শাহাদাত। আবার জিজ্ঞেস করতেছে কার সাথে মিলিত হবেন, তিনি বলতেছেন মাতৃভূমির সাথে। জিজ্ঞেস করা হচ্ছে মাতৃভূমি কোথায়, উত্তরে ওসমান বে বলতেছেন জুমলা জাহান, মানে সমগ্র বিশ্বই আমার মাতৃভূমি। এই প্রশ্নগুলো কিন্তু একটি কোড। সাধারণত আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, তাও বলে নেই। সাদা দাড়িওয়ালাদের সাথে অর্থাৎ গুপ্ত সংগঠনের সাথে যখন ওসমান বে, আটুগুল বে তারা সাক্ষাৎ করতেন তখন এই কোড ব্যবহার করতেন। তো ওসমান বেকে এই প্রশ্নগুলো করার কারণ হচ্ছে ওসমান বেকে সাদা দাড়িওয়ালাদের কাছে নিয়ে যাওয়া হবে, গুপ্ত সংগঠনের কাছে নিয়ে যাওয়া হবে। তাছাড়া 143-এর কিন্তু একটি ছোট্ট একটি ট্রেলার লিক হয়েছিল আরো সপ্তাহখানেক আগে। সেই ট্রেলারও আমরা দেখেছিলাম সাদা দাড়িওয়ালাদের সাথে ওসমান বে বৈঠক করতেছে। সুতরাং ওসমান বেকে এই প্রশ্নগুলো করার কারণ হচ্ছে ওসমান বেকে সাদা দাড়িওয়ালাদের কাছে নিয়ে যাওয়া হবে। তত সুন্দর ট্রেলারে এরপর আমরা দেখতে পাচ্ছি নতুন মঙ্গল কমান্ডার, আর তার কাছে কিন্তু কারা জেলাসন সহ অন্যান্য যারা আছে সবাই মাথা নত করেছে। এর দ্বারা বোঝা যাচ্ছে নিশ্চিতভাবে কারা জেলাসনের চেয়েও ঊর্ধ্বতন কোনো মঙ্গল কমান্ডার সে। যদিও বলা হচ্ছে তিনি নিজেই গুরকুলু খান, কিন্তু বাস্তবিক অর্থে তিনি গুরকুলু খান হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সম্ভবত তিনি গুরকুলু খানের কোনো কমান্ডার হতে পারেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে গুরকু ক্লান রাজকুমারী প্রিন্সেস মারিয়াকে বিয়ে করবেন। তো প্রিন্সেস মারিয়াকে সেটা আমরা একটু পরেই জানাচ্ছি। ট্রেলারের পর আমরা দেখতে পাচ্ছি কনস্টান্টিনোপল, আর কনস্টান্টিনোপলেই কিন্তু সেই প্রিন্সেস মারিয়াকে দেখানো হচ্ছে। প্রিন্সেস মারিয়া হচ্ছে সম্রাট আন্দ্রোনিকোসের মেয়ে। এখন কথা হচ্ছে কে এই প্রিন্সেস মারিয়া? কেউ কেউ দেখলাম সোশ্যাল মিডিয়াতে এটা বলতে যে এটা নাকি ওরহান গাজীর স্ত্রী হওয়া সেই প্রিন্সেস মারিয়া। হ্যাঁ, ওরহান গাজী যাকে বিয়ে করেছিলেন তার নামও প্রিন্সেস মারিয়া ছিল, তার নাম ছিল থিওডোরা মারিয়া কান্তাকুজেনুস। তবে তার জন্ম কিন্তু হয় 1332 সালে, আর সিরিজে বর্তমানে চলতেছে 1307 থেকে 1310 সালের ইতিহাস। সুতরাং ওরহান গাজী যাকে বিয়ে করবেন তার এখনো জন্মই হয় নাই। তাহলে এই প্রিন্সেস মারিয়া কি? এই প্রিন্সেস মারিয়া হচ্ছে ইতিহাসে যাকে কিনা প্রথমে 1304 সালে ইলখানাত সাম্রাজ্যের প্রধান মাহমুদ গাজান খানের সাথে বিয়ে দেওয়ার অফার করা হয়েছিল বাইজেন্টাইন থেকে। এরপরে 1304 সালে মাহমুদ গাজান খান মারাই যান। মারা যাওয়ার পরে সেই বিয়েটা মারা তো গেছে, আর কেমনি বিয়ে হবে? বিয়ে হলো না। পরবর্তীতে 1307 সালে প্রিন্সেস মারিয়াকে আবারও ইলখানাত সাম্রাজ্যের প্রধান ওলজাইতো খানকে বিয়ে করার অফার দেওয়া হয়। আর এই বিয়েটার উদ্দেশ্যই হচ্ছে একটি রাজনৈতিক জোট, ইলখানাত সাম্রাজ্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের একটি জোট গঠন করা। এই জোটের উদ্দেশ্যই হচ্ছে তুর্কিদেরকে দমানো। যেহেতু বাইজেন্টাইন সম্রাট তাদের পশ্চিমের ভূমি নিয়ে ঝামেলায় জড়িত ছিলেন, যার কারণে তিনি আনাতোলিয়াতে বেশি সময় দিতে পারেনি, তাই তিনি মঙ্গলদেরকে ব্যবহার করতে চেয়েছিলেন। আর মঙ্গলদেরকে ব্যবহার করার উদ্দেশ্যেই মূলত প্রিন্সেস মারিয়াকে ওলজাইতো খানের কাছে বিয়ে দিতে চেয়েছিলেন। তো দর্শক, আমরা এখানে আবার কনুর বে এবং শামিল আল বাইন্দির বেকে দেখতে পাচ্ছি। তাদেরকে পাঠানো হয়েছে মূলত প্রিন্সেস মারিয়ার আপডেট জানার জন্য, বা কনস্টান্টিনোপলের যেই অবস্থা সেই অবস্থা সম্পর্কে ওসমান বেকে জানানোর জন্য। নিশ্চিতভাবে ওসমান বের পরে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব কনুর বে পালন করার জন্য উপযুক্ত ব্যক্তি। তো সুন্দর ট্রেলারের এরপর আমরা দেখতে পাচ্ছি বেদের সাথে ওসমান বে পরামর্শ করতেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আইকুট বে ওসমান বেকে বলতেছে যদি প্রিন্সেস মারিয়া এবং ওলজাইতো খানের এই বিয়ে আমরা আটকাতে না পারি তাহলে আমরা দুই পাহাড়ের চাপায় পড়ে যাব। দুই পাহাড় বলতে একটা ইলখানাত আর একটা বাইজেন্টাইন, এটাই বোঝানো হয়েছে। তো ওসমান বের কথা হচ্ছে আমরা প্রিন্সেস মারিয়াকে অপহরণ করব, এই বিয়ে আমরা হতে দিব না।
তো ইতিহাসে কি হয়েছিল সেটা আপনাদেরকে বলি। 1304 সালে যখন গাজান খানের কাছে এই প্রিন্সেস মারিয়াকে বিয়ে দিতে চেয়েছিলেন, তিনি মারা গেছেন, যার কারণে গাজান খানের কাছে বিয়ে দিতে পারেননি। এরপরে যখন আবার ওলজাইতু খানকে প্রিন্সেস মারিয়াকে বিয়ে করার জন্য অফার দেওয়া হয়, তখন ওলজাইতু খান তাদের নিজেদের ভিতরকার কোন্দলে জড়িয়ে পড়েন, রাজনৈতিক ঝামেলায় জড়িয়ে পড়েন, যার কারণে তিনিও এই বিয়েটি করতে পারেননি। অর্থাৎ প্রিন্সেস মারিয়াকে দুইবার বিয়ে দিতে চেয়েও বাইজেন্টাইনরা ইলখানাত সাম্রাজ্যের কাছে বিয়ে দিতে পারেনি। এখন আবার একদল ভাই বলবে বুড়া বুড়া বেটার কাছে দিতে চায়, তাও নেয় না, আমাদেরকে দিলে হতে পারে। যাই হোক দর্শক, ওসমান বের উদ্দেশ্য হচ্ছে এই বিয়ে আটকানো, এর জন্য তিনি প্রিন্সেস মারিয়াকে অপহরণ করবেন। তো আমরা একটু পরে দেখতে পাচ্ছি কারা জেলাসন এবং বাইজেন্টাইন কমান্ডারের নেতৃত্বে প্রিন্সেস মারিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? নিশ্চিতভাবেই ইলখানাত সাম্রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে বিয়ের জন্য। আর ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওসমান বের নেতৃত্বে তাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং এখান থেকে প্রিন্সেস মারিয়াকে অপহরণ করার উদ্দেশ্যেই মূলত ওসমান বে এই আক্রমণটা করেছেন। তো এখানে ওসমান বের পাশে গুন্দুগান মানে সানজাক সিজলার দিকে দেখা যাচ্ছে। বিশেষ করে গুন্দুগানের কথা আমাকে বলতেই হয়। গুন্দুগানকে মানে আমার কাছে অন্যরকম একটা ভালো লাগে। তাকে যদি আকচাকোচা বে চরিত্রটা দেওয়া হয় আমার কাছে খুবই ভালোই মানাবে তাকে। তার হাতের অস্ত্রটাও কিন্তু আনকমন, তার বডি শেপটাও অসাধারণ। তাই আশা করি তিনি শীঘ্রই মুসলমান হবেন এবং তার নাম পাল্টে তিনি আকচাকোচা বে হয়ে যাবেন। তো এই লোক যদি আকচাকোচা বে হয় তাহলে আপনাদের কাছে কার কাছে কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। যাই হোক দর্শক, ট্রেলার ব্যাক করছি। ট্রেলার আমরা এরপর পরে দেখতে পাচ্ছি ইয়ানি শহরে মঙ্গলদের আক্রমণ। এখানে আবার কারা জেলাসনকেও দেখা যাচ্ছে। অর্থাৎ কারা জেলাসনের নেতৃত্বে কিন্তু ইয়ানি শহরে ছোটখাটো একটি আক্রমণ করবে মঙ্গলরা। আর এর কারণ অবশ্যই প্রিন্সেস হলোফেরাকে ফিরিয়ে নেওয়ার জন্য হতে পারে। যেহেতু ওসমান বে প্রিন্সেস হলোফেরার গাড়ির বহরের উপরে আক্রমণ করেছেন, স্বাভাবিকভাবে নতুন আক্রমণ করা মঙ্গল এবং বাইজেন্টাইনরা এখন ওসমান বের উপরে পুরোপুরি ক্ষিপ্ত থাকবে। দর্শক, ট্রেলার এরপর পরে দেখতে পাচ্ছি ইয়াকুব বে কিন্তু আনুগত্য নিচ্ছেন বেদের কাছ থেকে। এখানে ইয়াকুব বের একটা বিষয় আপনাদেরকে ছোট্ট করে বলতে চাই, সেটা হচ্ছে 142-এর একটা সিনে আমরা দেখছিলাম ইয়াকুব বে সমস্ত বেদের টুপির নিচে ছোরা রেখে দিয়েছে। সেই ব্যাপারটা অনেকে বুঝতে পারেন আসলে কি হয়েছে সেটা। সেখানে মূলত ইয়াকুব বে এই ছোরা দিয়ে এইটা বোঝাতে চেয়েছেন যে তোমাদের কত কাছে আছে আমি, একটু খেয়াল করে দেখো, আমার ক্ষমতা কতটা বেশি, তোমার কত কাছে যে আমার লোক আছে সেটা তোমরা অনুধাবন করো। সেটা বোঝানোর জন্যই মূলত ইয়াকুব বে এই ছোরাগুলো তাদের কাছে রেখে দিয়েছে। এটা এক প্রকার হুমকি বলতে পারেন বেদেরকে দিয়েছেন তিনি। তো এখানে আমরা 143-এর প্রথম ট্রেলারে দেখতে পাচ্ছি বেদের কাছ থেকে তিনি আনুগত্য নিচ্ছেন। এখানে সোলেইমান বে, কারেসি বে, তারা সবাই কিন্তু রয়েছে। সম্ভবত আমার যতটুকু মনে হচ্ছে মঙ্গল এবং কারমিয়ানুলদের ঐতিহাসিক জোটটাও হতে যাচ্ছে। তাছাড়া ট্রেলারে আমরা দেখছি ওসমান বে বলতেছে মঙ্গলরা এবং ইয়াকুব বেরা তারা এখন থেকে আরো বেশি সমস্যা করবে, তারা আমাদের পিছনে আরো বেশি ষড়যন্ত্র করবে, এরকমটা কিন্তু বলেছেন ওসমান বে। এই কথার দ্বারাও কিন্তু এটা বোঝা যাচ্ছে হয়তোবা মঙ্গলদের সাথে ঐতিহাসিক যে জোট রয়েছিল জার্মিয়ানদের, সেই জোট হতে যাচ্ছে। যাই হোক দর্শক বন্ধু, আমরা চলে এসেছি ট্রেলারের একদম শেষে। আমরা এখানে দেখতে পাচ্ছি জিয়ার কুতাইবে তিনি একটি কবুতরের মাধ্যমে কোনো তথ্য পাঠাচ্ছেন। কোথায় পাঠাচ্ছেন? নিশ্চিতভাবেই ইয়াকুবের কাছে পাঠাচ্ছেন। এখানে বিশাল একটি বড় প্রশ্ন, জিয়ার কুতাইবে কি আসলেই ওসমান বের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে? আমার কাছে এই পর্যন্ত জিয়ার কুতাইবের মুখের অঙ্গভঙ্গি দেখে কিন্তু বোঝাই যাচ্ছে জিয়ার কুতাইবে কোনো প্রকার অনুতপ্ত না, বরং তার মুখে হাসির রেখা দেখা যাচ্ছে। এর মানে হচ্ছে ইয়াকুব বেকে কোনো একটা ভুল তথ্য দিয়ে ফাঁদে ফেলতে যাচ্ছে জিয়ার কুতাইবে। তিনি যদি ওসমান বের বিরুদ্ধে কোনো কাজ করতেন, ওসমান বের সাথে বিশ্বাসঘাতকতা করতেন, তাহলে বিশ্বাসঘাতকতা করার সময় অন্তত পক্ষে তার চেহারার মধ্যে অনুতপ্তের একটি ছাপ থাকতো। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি জিয়ার কুতাইবের মুখের মধ্যে আরো হাসির রেখা রয়েছে। এর মানে উল্টো ইয়াকুব বেকেই ফাঁদে ফেলতেছেন জিয়ার কুতাইবে। দর্শক ট্রেলারের একদম শেষে আমরা দেখছি ওসমান বে আবারও সেই পাহাড়ের চূড়ায় রয়েছেন এবং এখানে বলতেছেন তিনি বিশাল একটি সাম্রাজ্য গঠন করবে। সামনের ভলিউম অর্থাৎ 143 নম্বর ভলিউমে সাম্রাজ্যের ব্যাপারে বেশ বড়সড় কোনো ঘোষণায় আসবে বা বড়সড় কোনো কথা বলবেন, যেগুলো কিনা ঐতিহাসিক ঘটনা ছিল। সব কিছু মিলিয়ে কিন্তু দর্শক পুরো প্রেক্ষাপটই চেঞ্জ হয়ে গেছে। ওই যে যেমনটা বলেছিলাম, বোরাক মানে ওসমান বের চরিত্র অভিনয় করা অভিনেতা বুজদাক স্যারের কাছে স্ক্রিপ্ট চেঞ্জ করার জন্য বলেছেন, যার দরুন প্রেম কাহিনীর সিনগুলো কমিয়ে ফেলা হবে এবং বাইজেন্টাইনদের দিকে অনেকটা ঝুঁকে যাওয়া হবে সিরিজের সামনের ভলিউমগুলো। তাছাড়া সামনে কয়েক ভলিউমের মধ্যেই একজন ঐতিহাসিক
বাইজেন্টাইন কমান্ডার রজার ডি ফ্লোর তার এন্ট্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তার এন্ট্রির ব্যাপারে কোনো আপডেট যখন আমরা পাবো তখন সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো দর্শক, আমাদের সেই আপডেটগুলো পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিতে হবে। অনেকে আছেন ভিডিও দেখেন নিয়মিত কিন্তু পেজেও লাইক দেন না, ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করেন না। একটু কষ্ট করে চেক করেন যে আসলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে এখন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে দিন। দর্শক, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই শীতে আপনার সঙ্গী হোক এই অসাধারণ শীতের কাই টুপিগুলো এবং কাই ফুল হাতার টি শার্ট। স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসে কোনো রকম ঝামেলা ছাড়াই সহজেই এই পণ্যগুলো কিনতে পারেন।